আমি বলতেছিলাম যারা আল্লাহ তাআলার কাছে দেওয়া অঙ্গীকার মনে রাখছে, দুনিয়ার জমিনে আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়ায় দিয়েছেন। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু যদিও গোলাম ছিলেন, আল্লাহর পয়গম্বরের এতটা কাছের ছিলেন। এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন আল্লাহর পয়গম্বর দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, হযরতে বিলাল আল্লাহর পয়গম্বরের শোকে শোকাহত হয়ে উনি মদিনা ছেড়ে চলে গেলেন। কেন চলে গেলেন? ইতিহাস বিজ্ঞান বলেন, বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানের কথা ছিল, আমি যখন আজান দিতাম আমার আজানগুলো আমার পয়গম্বর শুনতো। আমি যখন বলতাম আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই শব্দগুলো বললে পয়গম্বরের দিকে তাকায় দেখতাম, রাসূলকে আমি দেখতাম। আমি কার জন্য আযান দেব? আমি যখন আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমার পয়গম্বরকে তো আর দেখতে পাবো না। যেই চোখ দিয়ে আমার পয়গম্বরকে আর দেখতে পাবো না, যে আযান আমার পয়গম্বর শুনবে না, ওই জায়গাটা আমি আযান দিতে পারবো না। বিলাল চলে গেলেন মসজিদে নববী ছেড়ে, মদিনা ছেড়ে চলে গেলেন। 6 মাস পরে আল্লাহর পয়গম্বর স্বপ্ন দেখায় দিয়েছেন, বিলাল তুমি কি আমার উপর অভিমান করে আছো, রাগ করে আছো? ইয়া রাসূলুল্লাহ, না না, আপনার উপরে কেন রাগ করব? দীর্ঘ সময় চলে গেল তোমার সাথে আমার সাক্ষাৎ নাই, তুমি কি পারো না আমার সাথে সাক্ষাৎ করতে? হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা স্বপ্ন ভেঙে গেছে, সকালবেলা বের হয়ে গেছেন মসজিদে নববীর আশপাশে। যখন চলে আসছেন মদিনায়, মদিনার দুয়ার থেকে সাধারণ মানুষ, শিশু বাচ্চা যারা আছে, এরা যখন হযরত বিলালকে দেখছে, ছোট ছোট শিশু বাচ্চারা বলতেছে, ও মা তুমি জানো আল্লাহর পয়গম্বর বুঝি দুনিয়া আসছে? বলে কেমনে বুঝলা? তাই বুঝলাম এই কারণে, বিলাল যেদিন পয়গম্বর চলে গেছে বিলাল নাই, এখন দেখছে মসজিদের অলি, মদিনার অলিতে গলিতে বিলালকে দেখা যায়। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আযানের সময় হয়ে গেছে, সাহাবায়ে কেরাম বারবার রিকোয়েস্ট করতেছে, অনুরোধ করতেছে, বিলাল দীর্ঘ সময় চলে গেল তোমার আযান শুনি না, তুমি একটু আযান দাও, তোমার আযান শুনে রাসূলুল্লাহর জামানার যে কথা স্মরণ করবো, ওইটা আমরা কানে একটু অনুভব করব, মুহাব্বত প্রকাশ করব। হযরতে বিলাল বারবার বারণ করতেছে, না না, আযান দিতে পারবো না আমি। সাহাবায়ে কেরাম হাসান হুসাইনকে বুঝাক করে বলতেছে, তোমরা যেহেতু ছোট আছো, তোমরা একটু বলো না বিলালকে আযান দিতে। আল্লাহর পয়গম্বরের 2 নাতি যখন অনুরোধ করেছেন, তাদের অনুরোধ ফেলতে পারে নাই। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হুসাইনের অনুরোধ যখন আযান দেওয়া শুরু করছে, আল্লাহু আকবার বলতে বলতে যখন প্রথমবার বলেছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তাকে দেখে আল্লাহর পয়গম্বর নাই, হযরত বিলাল সাথে সাথে বেহুশ হয়ে পড়ে গেছে। বলতেছিলাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যে অঙ্গীকার আমরা দিয়ে আসছি, অঙ্গীকার যারা মান্য করে না তাদের এক ধরনের শাস্তি আল্লাহ তাআলা ব্যবস্থা করেছেন, চিরস্থায়ী জাহান্নাম। যেই বান্দাগুলো আল্লাহ তাআলার কাছে দেওয়া অঙ্গীকারগুলো মনে রাখছে, এদের জন্য আল্লাহ তাআলা দুনিয়ায় ইজ্জত দান করবেন, কিয়ামতের মাঠে করবেন। কিভাবে করবেন? হযরতে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বান্দাদের যারা নেককার বান্দা, অর্থাৎ আল্লাহ তাআলার কাছে দোয়া আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা, এই অঙ্গীকার যারা মনে রাখছে, এই অনুযায়ী জীবনটাকে পরিচালনা করছে, এদের রূহটা যখন মৃত্যুর সময় হয়, ওই বান্দাগুলোর জান কবজের সময় আল্লাহ তাআলার তরফ থেকে অসংখ্য রহমতের ফেরেশতা তারা সবুজ চাদর নিয়ে আসে, সুগন্ধি মাখানো চাদর নিয়ে তার পাশে বসে থাকে। এর পরক্ষণেই মালাকুল মাউত এসে যখন ডাক দেয়, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া, হে প্রশান্ত আত্মা, দুনিয়ার জমিন আল্লাহর বিধান পালন করে গেছো, এই জন্য অনেকে অনেক কষ্ট যন্ত্রণা তোমাকে দিয়েছে, সহ্য পর্যন্ত করেছো, কোনোদিন কোনো অভিযোগ করো নাই। যেহেতু আল্লাহর বিধান তুমি বাস্তবায়ন করে গেছো, আসো আসো, তোমাকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।